আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ নাম্বার দেওয়ার বিষয়টি দেখব। তো পেজ নাম্বারটা খুবই সিম্পল একটা বিষয়। তারপরও আমি মাইক্রোসফট ওয়ার্ডের পেজ নাম্বার দেওয়ার অ্যাডভান্স কিছু টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিব, যেগুলো আপনাদের রিয়েল লাইফ কাজের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নাম্বার 1, 2, 3 এভাবে সিরিয়ালে করা আছে। তো 3 নাম্বারের পরে 4 নাম্বার, 4 নাম্বারের পরে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমি পেজ নাম্বার দিয়েছি রোমান সংখ্যায় 10, 10 নাম্বার পেজ। তো 4 এর পরে 10, এরপরে নিচে আছে 11, আর তারপরে দেখতে পাবেন যে পেজ নাম্বার রয়েছে 1। তো এভাবে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে 10-12টা পেজ নিয়ে কাজ করেন এবং সেখানে আপনার মন মতো আপনি যদি পেজ নাম্বার দিতে চান যে 7 পরে পেজ নাম্বার 1 থেকে শুরু হবে, অথবা 7 নাম্বার পেজের পর থেকে ABC দিয়ে পেজ নাম্বার শুরু হবে, অথবা 5 নাম্বার পেজের পর থেকে আপনার রোমান সংখ্যায় পেজ নাম্বার শুরু হবে। তো এই যে র্যান্ডমলি পেজ নাম্বার দেওয়ার যে সিস্টেমটা রয়েছে, আমরা মূলত এই সিস্টেমটাই দেখব। তো সেটা দেখার জন্য আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুতে ক্লিক করে একটা নতুন ফাইল ওপেন করে নিব। এইখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডে 10টা পেজ নিয়েছি। এখন আমি এখানে পেজ নাম্বার দিব। তো প্রথমে আপনাকে সিম্পলি এখানে পেজ নাম্বার দিতে হবে। আর পেজ নাম্বার দেওয়ার জন্য ইনসার্টে আসবেন, আসার পর এখান থেকে পেজ নাম্বার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজ নাম্বারের পজিশনটা দিবেন। আপনি যদি পেজের উপরে দিতে চান সেক্ষেত্রে টপ অফ পেজ এটাতে ক্লিক করবেন। আপনি যদি বটম অফ পেজ অর্থাৎ পেজের নিচে পেজ নাম্বারটা দিতে চান সেক্ষেত্রে বটম অফ পেজে দিবেন। তো আমি এখান থেকে বটম আপ পেজ এটা চুজ করলাম। চুজ করার পর এখানে দেখতে পাবেন যে এখানে আপনি পেজ নাম্বারের অ্যালাইনমেন্টটা কোথায় দিবেন। আপনি যদি পেজ নাম্বারের অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন করতে চান সেক্ষেত্রে প্রথমটা দিবেন। আপনি যদি সেন্টার অ্যালাইন করতে চান সেক্ষেত্রে মিডিলের এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি রাইট অ্যালাইন করতে চান সেক্ষেত্রে এই 3 নাম্বারটা চুজ করতে পারেন। তো আমি মিডিল অ্যালাইন করতে চাই, তার জন্য এখান থেকে নাম্বার 2 এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 10টা পেজ আছে এবং 10 নম্বর পেজ পর্যন্ত এখানে সিরিয়ালি নাম্বার দেওয়া হয়েছে। তো এবার আমি চাচ্ছি যে 4 নাম্বার পেজের পর 5 নাম্বার পেজ না হয়ে 4 নাম্বার পেজের পর 10 নাম্বার পেজটা হবে এবং সেটা রোমান সংখ্যায় হবে। তো সেটা যদি আমি করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার আছে এবং এখানে রয়েছে 5 নাম্বার। তো আমি চাই যে 5 নাম্বার পেজটা রোমান সংখ্যায় শুরু হবে, যেটা 10 লেখা থাকবে রোমান সংখ্যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4 আছে আর এখানে আমরা 10 লিখবো যেটা রোমান সংখ্যায় হবে। তো সেটা করার জন্য এই 4 নাম্বার পেজটা থেকে 5 নাম্বার পেজটাকে আলাদা করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। আর সেটাকে মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বলে ব্রেক করা বা পেজ ব্রেক করা। তো এটা যদি করতে হয় সেক্ষেত্রে আপনাদের এখান থেকে লেআউটে ক্লিক করতে হবে এবং যে পেজটা ব্রেক করবেন সেই পেজে ক্লিক থাকতে হবে। এরপর এখান থেকে লেআউটে আসলে আপনারা এখানে ব্রেক একটা অপশন পাবেন, এই ব্রেক অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে নেক্সট পেজ রয়েছে, এই নেক্সট পেজে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই 4 নাম্বার পেজ থেকে 5 নাম্বার পেজটা আলাদা হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন পেজ নাম্বার 5 আছে। এখন নতুন করে আপনি যদি পেজ নাম্বার দেন তাহলে সেটা এখানে ইনসার্ট হবে এবং সেই পেজ নাম্বারের সাথে পূর্বের পেজের কোনো সম্পর্ক থাকবে না। তো দেখেন, সেটা করার জন্য আপনাকে এখান থেকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করে সেমভাবে এখান থেকে পেজ নাম্বার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনাকে ফরম্যাট পেজ নাম্বার এইটাতে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমার একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এবার এখানে আপনি স্টার্ট অ্যাড এটাতে ক্লিক করবেন, এই রেডিও বাটনটা অন করে দিবেন। অন করার পর এখানে ডিফল্টভাবে দেখতে পাচ্ছেন যে 1 রয়েছে। আপনি যদি 1 থাকা অবস্থায় এখান থেকে ওকেতে ক্লিক করেন তাহলে 5 নাম্বার পেজটা 1 নাম্বার পেজ থেকে শুরু হবে, অর্থাৎ 4 এর পরে 5 না হয়ে 4 এর পরে 1 হবে। তো এইখানে আপনি যদি রোমান সংখ্যা দিতে চান সেটাও করতে পারবেন। আর সেটা করার জন্য এখান থেকে নাম্বার ফরম্যাট যে অপশনটা রয়েছে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাবেন যে রোমান সংখ্যা রয়েছে। তো এখানে রোমান সংখ্যাটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রোমান সংখ্যার 1 চলে আসছে। তো এখানে আপনাকে রোমান সংখ্যা 10 করে দিতে হবে। আর তার জন্য এখান থেকে এই যে আপার অ্যারো এবং ডাউন অ্যারো রয়েছে এটা আপ ডাউন করলে আপনারা এই নাম্বারগুলো এখানে আনতে পারেন, অথবা ম্যানুয়ালি কিবোর্ড থেকেও লিখে দিতে পারেন। তো আমি যেহেতু 10 লিখতে চাই সেজন্য আমরা রোমান সংখ্যা x দিলাম। দেওয়ার পর এখান থেকে যখন ওকেতে ক্লিক করব তখন দেখতে পাবেন যে এখানে 4 নাম্বার রয়েছে এবং 4 এর পরে এখানে 5 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমার 4 এর পরে x অর্থাৎ রোমান সংখ্যায় 10 হয়েছে এবং এর পরবর্তী যে পেজগুলো রয়েছে সবগুলোতে এমন 11 অর্থাৎ 11 রোমান সংখ্যায় হয়েছে। তো আমরা এখানে 12 নাম্বার পেজ দেখতে পাচ্ছেন যে রোমান সংখ্যায় 12 রয়েছে। তো আমরা এখানে রোমান সংখ্যায় 12 না দিয়ে এখানে আমরা র্যান্ডমলি 1 নাম্বার পেজ থেকে আবার শুরু করতে চাই। তো
তো সেটা করার জন্য আমাকে এই পেজটাকে ব্রেক করে নিতে হবে। আর পেজ ব্রেক করার জন্য এই পেজটাতে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে লেআউটে আসতে হবে, সেমভাবে ব্রেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি নেক্সট পেজ যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে 11-র পরে যে 12 নম্বর পেজটা আছে এই পেজটাতে আমি নতুন করে আবার 1 নম্বর পেজ থেকে শুরু করতে চাই। আর সেটা করার জন্য এখান থেকে ইনসার্টে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে পেজ নাম্বার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে সেমভাবে এখান থেকে ফরম্যাট পেজ নাম্বার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে স্টার্ট অ্যাট যেটা রয়েছে এখানে এক্স আছে, তো এটাকে আপনাকে 1 করে দিতে হবে। তো এখান থেকে ড্রপ ডাউন বাটন ক্লিক করে করে আপনারা 1 এ নিয়ে আসতে পারেন, অথবা কিবোর্ড থেকে 1 লিখে দিতে পারেন। আর এখান থেকে এই যে নাম্বার ফরম্যাট অপশনটা রয়েছে এটাতে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে নাম্বার 1 2 3 যে অপশনটা রয়েছে এটা ক্লিক করে দিবেন। এটা সেট করার পর আপনারা এখানে পেজ নাম্বার 1 দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে রোমান সংখ্যায় 11 লেখা ছিল, এরপর এখানে 12 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নর্মাল যে রেগুলার 1 2 3 4 আমরা লিখি সেই 1 2 3 4 এ পেজ নাম্বার 1 দিয়ে শুরু হয়েছে। তো এভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি 10টা 20টা পেজ নিয়ে কাজ করেন এবং আপনার এমন র্যান্ডমলি পেজ নাম্বার দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই পেজ ব্রেকের হেল্প নিয়ে এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তারা মাইক্রোসফট ওয়ার্ডের এই পেজ ব্রেকের ব্যবহার এবং পেজ নাম্বারের ব্যবহার সম্পর্কে প্রপার জ্ঞান অর্জন করতে পারবে।